1 বিঘা জমিতে প্রতি বছরে 10 লক্ষ টাকা উপার্জন করে থাকে আমাদের সাগর ভাই মালচিং পদ্ধতিতে তিনি এই তরমুজ চাষ করে থাকেন, গ্রীষ্মকালীন হাইব্রিড তরমুজ। তো সাগর ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। পরিবার পরিজন সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। এই যে মালচিং পদ্ধতিতে আপনি চাষ করেছেন তরমুজ, জি তাই না? জি। এটার এই তরমুজের গাছ কতদিন থাকে? আর বীজ রোপণ থেকে শুরু করে 55-60 দিন। বীজ রোপণ থেকে শুরু করে 55 থেকে 60 দিন। হারভেস্টিং শুরু হয় কতদিন পরে? 55 থেকে 60 দিন পরেই। কতদিন হারভেস্টিং পিরিয়ড চলে? 1 সপ্তাহ। কোনো সমস্যা হয় না। সমস্যা হয় না। জি। এতে 1 বিঘা জমিতে কত টাকা বেচা কেনা হয় যদি বাজার মোটামুটি থাকে? যদি বাজার আপনি 30 টাকা কেজিও পাওয়া যায়, এই গ্রীষ্মকালীন তরমুজ তো আসলে কেজিতে বিক্রি হয়। হ্যাঁ, কেজিতে বিক্রি হয়। এখন এইগুলো মাসায় আসলে ব্যয়বহুল চাষ, এই কারণে আপনার তারপরেও আপনার শতাংশ বিঘাতে 2 লাখ টাকা বিক্রি হয়। 2 লাখ টাকা, তাই তো? জি। আপনি বলছেন যে হারভেস্টিং পিরিয়ডটা শুরু হয় 55 দিন পরে, 1 সপ্তাহ থাকে, তাহলে মোটামুটি আমরা ধরে নিচ্ছি 2 মাসের, 65 সর্বোচ্চ 2 মাসের 65 একটা দিন ধরা যায়। ফসল, তাই না? তাহলে এটা তো বছরে সারা বছর চাষ করা যায়। সারা বছর সারা তীব্র শীতের 2 মাস বাদ রাখলে ভালো হয়, কিন্তু দক্ষিণ অঞ্চলে তীব্র শীতেও হয়। তাহলে আপনি যেভাবে বলছেন গল্প তো আমরা ধরে নিতে পারি 5 বার চাষ করতে পারতেন বছরে। 5 বার করা যাবে। সাধারণত আপনার এই তরমুজ যে আমরা রোপণ করছি, এই রোপণের হারভেস্টিং এর পর গাছ পরিষ্কার করে আবার দিলে আবার 2 মাসের ভিতরে আবার ওই একই মাচা থেকে তরমুজ। 1 বিঘা জমিতে সর্বসাকুল্য খরচ হবে আপনার 30 থেকে 35 বা সর্বসাকুল্য 40,000 টাকা। 40,000 টাকা। তার মানে 1 বিঘা জমিতে আপনার খরচ হয় কত? জমিতে 1.5 লক্ষ টাকা প্রফিট করে ফেলছেন। জি। আশা করি এটা আমার কৃষক ভাইদের অনেক কাজে দিবে। আপনার জাতটার নাম কি? জাত হচ্ছে আপনার ইয়ার মালিক সিডের মার্শেলো গোল্ড। ইয়ার মালিক সিডের মার্শেলা গোল্ড। মার্শেলো গোল্ড। মার্শেলো গোল্ড। জি। এটির চাষ কি সুবিস্তৃত পরিসরে হয় সারা দেশে? জি। মোটামুটি সব জায়গায় এটা চাষ হয়। সাইজ কেমন হয় তরমুজের? আপনার সর্বোচ্চ মানে গড় সর্বোচ্চ আপনার 5 কেজি 4.5 কেজি পর্যন্ত পাওয়া যায়, আর সর্বনিম্ন 1.5 কেজি 2 কেজি। তাহলে মাশাআল্লাহ অনেক ভালো সাইজ হয়। পরিচর্যার ব্যাপারে কি আমি কথা বলতে সব জায়গায় সাথে পোকামাকড় দমনের ক্ষেত্রে কি কি ব্যবহার করে থাকে এখানে? পোকামাকড় দমনের ক্ষেত্রে সাধারণত আমরা ওই যে তরমুজের ফল ছিদ্রকারী পোকার জন্য আমরা ইয়েলো কার্ড ব্যবহার করি, ইয়েলো কার্ড প্রাকৃতিক পর্যায়ে। আর হচ্ছে আপনার এমনি ইমিডাক্লোর বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করে থাকি পোকামাকড় নিয়ন্ত্রণ করার জন্য। সার কি কি ব্যবহার করেন? সার আপনার 40 কেজি টিএসপি, ডিএপি 20 কেজি, এমওপি 30 কেজি, জিপসাম 10 কেজি এবং আপনার বোরন 1 কেজি, দস্তা 1 কেজি, সালফার 2 কেজি। 30% বিঘাতে ভাদালি ঘাস মনে হয়। জি জি। অনেক ভাদালি ঘাস দেখা যাচ্ছে, এবং সবচেয়ে বড় কথা দেখছি যে এই ভাদালি ঘাসগুলো আপনার বেড এর মধ্যেও হয়েছে যথেষ্ট পরিমাণ। জি। এগুলা পরিষ্কার করতে হয় না? জি, আমরা আসলে এই নিড়ানিটাও যাতে আমাদের অল্প খরচে হয়, এই কারণে আমরা এটা ব্যবহার করছি নিড়াই। এটা কেমন? এটা কেমন? মনে করেন আমরা জমিতে পানি ছাড়ি, পানি ছাড়ার পর এটা আপনার পুরো গুলাই যায়। যদি আমি এই ঘাসের গুড়া ধরে টান দিই নিলিবিলি চলে যায়। বাহ! আপনার যদি আমি নিড়াতে যাই এক একটা কুচি করে, আবার পরে ভাদালে গাছ 2 দিন পরে যায় আবার এটা হয়ে যায়। কিন্তু আপনি যদি পানি দিয়ে উড়াই তাহলে এটা গুড়া সহ উঠে আসবে, মানে আর সহজে হবে না। আর সহজে হবে না। কি চমৎকার একটি পদ্ধতির এইজন্য কথা। আমাদের ঘাস হয়ে গেছে, আমরা সেচ দেবো আগামীকালকে সেচ দেবো এবং সেচ দিয়ে নিয়ে রাখবো, এবং মাচা রেডি হয়ে গেছে, এই মাচায় দিয়ে দেবো। ইনশাআল্লাহ 1 মাসের ভিতরে আমাদের তরমুজ হারভেস্ট শুরু হয়ে যাবে। আগাছা পরিষ্কার করা লাগে কতদিন পর? আগাছা আপনার 15-20 দিন পর পর। তাহলে আপনার টোটাল যেহেতু 2 মাস মেয়াদ, মোটামুটি 3 বার আগাছা পরিষ্কার করলেই হয়ে যাচ্ছে, তাই না? সেচ ব্যবস্থাপনা সম্পর্কে একটু জানতে চাই। এই 2 মাসের যে ফসল আপনার কয়বার সেচ দেওয়া লাগে? 2 মাসে 4টা সেচ দিলেই হয়, বেশি সেচের খুব বেশি হয় না। এছাড়া আপনার হারভেস্টিং পিরিয়ড আসার আগ পর্যন্ত এক্সট্রা আর কোনো কিছু কেয়ারিং নিয়ে থাকেন কিনা? না, যেগুলো বলেন এগুলো সাধারণত আসলে আমরা এই হাইব্রিড তরমুজটা এমন ভাবে বাংলাদেশের আবহাওয়ায় সেট যে আপনি এর রোগ বালাই নেই বললে কম, পোকামাকড়ের সেভাবে আক্রমণও নাই এবং রোগ বালাই খুব কম। আপনার সেরকম পোকামাকড়ের কোনো আক্রমণ হয়নি। তাহলে আপনি বলতে চাচ্ছেন এই তরমুজ যদি কৃষকেরা সারা বাংলাদেশে বিস্তৃত পরিসরে চাষবাস করে তারা অর্থনৈতিকভাবে অবশ্যই লাভবান হবে এবং স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা বেকার সাগর ভাইয়ের কথা নিশ্চয়ই শুনেছেন মন দিয়ে। আপনারা এই ধরনের তরমুজ চাষ করতে পারেন, সেক্ষেত্রে আর্থিকভাবে যেমন আপনি লাভবান হবেন, আপনার পরিবার বেঁচে যাবে, একই সাথে দেশ উপকৃত হবে বলে আমরা বিশ্বাস করি। সাগর ভাই প্রত্যেক বছরে গড়ে 5 বার এই চাষটি করে থাকেন এবং 33 শতক জমিতে তিনি 2 লক্ষ টাকার মতো বেচাকেনা করতে পারেন। তথ্যগুলো নিশ্চয়ই ইতিমধ্যে অবগত হয়েছেন। আমার আরেকটি প্রশ্ন, যে এই যে তরমুজ গাছ, তরমুজগুলো ধরবে কোথায়? তরমুজগুলো মাচায় ধরবে।
হবে। মাছ এই গাছ তো লতো অনেক বড় হয়ে গেছে, জি। এগুলো দিবেন না? হ্যাঁ, আমি সুতাতে দিবেন না? আজকেই আর কি বিকালে আপনার নেট দিয়ে হুম। কালকের ভিতরে গাছ সব আর কি মাচায় ধরা দেবো। আচ্ছা, পাখিতে তরমুজ খেয়ে যায় না? পাখিতে তরমুজ খায় না। পাখিতে, শিয়ালে আপনার এই সময় তরমুজ গাছে কিন্তু আপনার প্রায় অধিকাংশ গাছেই কিন্তু আপনার গুটি চলে আসছে। গুটি চলে আসছে। এই যে আপনার গুটি দেখা যাচ্ছে। হ্যাঁ। আবার অন্যান্য গাছ সবই বেশিরভাগ ফুল চলে এসছে। ফুল সেট হয়ে গেছে। আচ্ছা, আপনি আরেকটু তথ্য দেবেন আমার কৃষক ভাইদের উদ্দেশ্যে। এই বীজ আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন? এটা আপনার আমাদের মাগুরা বীজ ভান্ডার, মোল্লা বীজ ভান্ডার থেকে আমরা সংগ্রহ করছি, ওখানেই পাওয়া যায়। এই জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যারা কর্মরত রয়েছে তারা নানাভাবে সহযোগিতা করে জি, জি। থাকে। এক্ষেত্রে যারা নতুন চাষে আসতে চাচ্ছে এরাও তো চাইলে ওখান থেকে সহযোগিতা পেতে পারে। অবশ্যই। বীজের দাম কেমন নেয়? আপনার হাইব্রিড, এগুলো তো হাইব্রিড জাত, 5-7 প্রজাতির তরমুজ আছে। হুম। এই যে আমরা যেটা চাষ করি কালো ফল সেট হয়ে গেছে। গুটি মুটি সব মোটামুটি একটা টাকা 10 গ্রাম বীজের। 10 গ্রাম বীজের দাম 600 টাকা পর্যন্ত হয় জি, জি। সর্বোচ্চ। সাগর ভাই আমাদেরকে অনেক সুন্দর সুন্দর তথ্য দিয়েছে, যা নিশ্চয়ই আপনাদেরকে অনেক উপকার করবে বলে আমি আশা করছি। ব্যক্তিগতভাবে আমি তাকে আরো কিছু বলার জন্য অনুরোধ করব। আপনি আমার কৃষক ভাইদের উদ্দেশ্যে এই তরমুজ চাষের জি। সিক্রেট বা হিডেন কোনো কিছু থাকলে সেগুলো বলে দেবেন, যাতে তারা উপকৃত হয়। অনেকে এগুলো শেয়ার করতে চায় না, জি। যদিও আপনি একটু বলুন। আমরা সাধারণত আপনার ফেব্রুয়ারির পর থেকে বা ফেব্রুয়ারির মাস থেকে আমরা নভেম্বর পর্যন্ত তরমুজ চাষ করতে পারি। মাগুরাতে আমি এটাই করে দেখছি। এখন আমরা প্রথমত আমরা যদি কেউ তরমুজের মালচিং ফিল্মের মাধ্যমে যদি কেউ তরমুজ চাষ করি, তাহলে আপনার প্রথমে তরমুজ লাগানোর 2 মাস পরে, হারভেস্টের পরে আমরা আবার তরমুজ, বা যদি আমি মনে করি যে তরমুজ যথেষ্ট। না, আমি তাহলে লাউ চারা দিতে পারি, করলার চারা দিতে পারি, অন্যান্য ফসলের চারা দিতে পারি। তারপরে আমি আরেকটা ফসল নিতে পারি, নিয়ে আপনার 3টা ফসল নিয়ে তারপরে আপনার বেড রিং করে সার দিয়ে আমি পর্যায়ক্রমে যতবার এই পলিথিন পেপার, মালচিং পেপারটা ছেড়বে না, ততবার আমি ফসল হারভেস্ট করতে পারি। আমি যে মাছাটা দিচ্ছি, এই মাছাটা অনেক হাডি মাজা দিচ্ছি, এই মাছাটা দেখা যাচ্ছে 1 বছরের ভিতর বা 1.5 বছরের ভিতর কিছু হবে না, চমৎকার। কিন্তু আমার এই জায়গা থেকে তো লাভ বের করে নিতেই হবে। এই কারণে আপনার একবার মালচিং ফিল্মের মাধ্যমে এই করার পর আমরা মালচিং ফিল্ম উঠায়ে রিং করে, টেঙ্গি দিয়ে টানে রিং করে সার দিয়ে আমরা পর্যায়ক্রমে বারবার 1-2 বছর 3 বছর ধরেও চাষ করতে পারি। তাতে সাধারণ কৃষক যদি মনে করে যে না আমরা তরমুজ চাষ বা মালচিং ফিল্মের চাষে আসবো, আমি মনে করি অবশ্যই এটা অত্যন্ত লাভজনক। এবং এইভাবে যদি আপনার টেকনিক্যাল ইস্যু এবং লস কস্ট যদি কমায় আমরা চাষাবাদের দিকে ঝুঁকি, অবশ্যই আমাদের লাভ হবে, অবশ্যই আমরা স্বাবলম্বী হব। তাতে আপনার খুবই আর কি ভালো হবে আমি আশা করি। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা সাগর ভাইয়ের কাছ থেকে যে কথাগুলো শুনেছি তা নিশ্চয়ই আপনাদেরকে অনেক বেশি উপকার করবে, এতে কোনো সন্দেহ নেই। আপনারা সারা দেশব্যাপী বিস্তৃত পরিসরে এই ধরনের তরমুজ চাষ করতে পারেন। এতে আপনি যেমন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন, দেশ উপকৃত হবে, আপনার পরিবার হবে অর্থনৈতিকভাবে সচ্ছল। সবসময় আমাদের সাথে থাকুন, আমাদের নিত্য নতুন ভিডিওগুলো এভাবে দেখুন। আপনাদের সবার প্রতি একরাশ ভালোবাসা।